গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সামনে অনেক দিন বাদে আমি আবার এলাম। এতদিন তোমাদের সামনে আসিনি। আমি বাড়ি ছিলাম না, আমি দুদিনের জন্য বেড়াতে গেছিলাম। নেমন্তন্নই ছিল বলতে পারো। আমার বদ্দির ছোটো ননদের বাড়িতে ভালুকায় ওর বদ্দির ছোটো ননদের ছেলে দোকান ওপেনিং করেছে, নতুন দোকান। তো সেখানে নেমন্তন্ন ছিল, আমরা ওখানে গেছিলাম রাতে। বাড়ি ছিলাম না, কালকেই চলে এসেছি ভালুকা থেকে। দিয়ে এসে রাত্রিটা বদ্দি বাড়ি ছিলাম, সকালবেলায় চলে এসেছি। এসে দেখছো আবার রেডি হয়ে গেছি, আবার যাবো এক জায়গায়। যাবো কোথায় বলো তো? বড়মার মন্দিরে, নৈহাটি বড়মার মন্দিরে যাব পুজো দিতে। আমার মেজদি, আমার বদ্দিরা সবাই যাবে। আর এখান থেকে আমি আর আমার বড় মেয়ে যাবো। আর তোমার দাদাভাই যাবে না, তোমার দাদাভাই একটু কাজ পড়ে গেছে। আর আমার ছোটো মেয়েকেও নিয়ে যাব না, কেন ট্রেনে করে যাব আমরা। আমার ছোটো মেয়েকে নিয়ে আমি সামলাতে পারবো না। যাওয়ার সময় তো ফাঁকাই থাকে, কিন্তু আসার সময় যা ভিড় হয়, মানে কি বলবো। আর একবার গেছিলাম, কাপড় পরে গেছিলাম, সে মানে মনে হচ্ছে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো এমন অবস্থা। তাই এবার আর কাপড় পরলাম না, ওই জন্য এই সাদাই কুর্তিটা পরে নিলাম। আর সবসময় আমাকে দেখো হাত কাটায় পরতে, আজকে দেখো এই 3/4 কুর্তিটা কুর্তিটা পরেছি সাদা। কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। আর আমার ফোনটা জানো তো খুব ডিস্টার্ব করছে, প্রচণ্ড ডিস্টার্ব করছে আমার ফোনটা, যার জন্য হচ্ছে কি তোমাদের ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না একদমই। মনে হচ্ছে এবার নতুন একটা ফোন কিনতেই হবে, এই ফোনটা আর হবে না। যাই হোক, আর তোমাদের সামনে আসতে না পারলেও আমার একটু মনটা খুব খারাপ হয়। আর কিছু করার নেই, হচ্ছে গা ফোন একটা কিনবো দেখি, খুব শিগগিরই চেষ্টা করবো একটা ফোন কিনা। তো চলো, আমার বড় মেয়ে রেডি হয়ে ঠাম্মা বাড়ি গেছে। আবার হচ্ছে সকালবেলা বদ্দি বাড়ির থেকে এসে বাড়িতে সমস্ত কাজকর্ম করেছি, বেডশিট পাল্টেছি, বেডশিটগুলো পাল্টে সব কাচাকুচি করেছি। ও বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি সব। অনেক জামাকাপড় ছিল, সব কাচাকাচি করেছি, পরিষ্কার করেছি, ধোয়া মাজা। জানো তো দুদিন বাড়িতে না থাকলে মেয়ে ছেলেদের বাড়ি ঘরদের অবস্থা কী হয়। সব এসে পরিষ্কার টরিষ্কার করে দেখো এই বেডশিটটা পেতে নিয়েছি সাদা। আর এই যে এই ওড়নাটা রেখেছি, এই চুড়িদারের সাথে সাদা চুড়িদার সাথে লাল ওড়নাটা নেবো। আর এই যে এই ব্যাগটা নেবো। এই ব্যাগটা আমার না, এই ব্যাগটা আমার ননদের। এই ব্যাগটা নিয়ে যাব। দিয়ে ও বাড়িতে গেলাম, গিয়ে মার শরীরটা ভালো না, আমি এ বাড়িতে কাজ করছিলাম সকালবেলায়। আর শাশুড়ি মা, আমার দেওয়া ছোটো দেওয়ার ফোন করলো যে বড় মনাকে পাঠাতে। তা মার সাথে গেছিলো আমার বড় মেয়ে ডাক্তারখানায়, ও ঠাম্মার সাথে। দিয়ে ও এসে ঘর দোরগুলো মুছে দিয়েছে ও বাড়ির। দিয়ে আমি গিয়ে আমার দেওয়ারির ছোটো দেওয়ারি রান্না করবে, আমি গিয়ে মানে কেটে কুটে গুছিয়ে দিয়ে এলাম। সকালে ভাতগুলো বেড়ে থালা বাসন মেজে ওদের করে এসেছে ওখানে ওগুলো। আর যা রান্না হবে কেটে কুটে দিয়ে এলাম। আমি তো, আমার বড় মেয়ে তো খাইনি, নাচতে খাবো না, পুজো দিয়ে আসবো। তারপরে রান্না হবে বাড়িতে ভোলা মাছের ঝাল, তারপরে মাছের মাথা দিয়ে লাল ডাঁটা দিয়ে পুঁই শাক দিয়ে সব রকম সবজি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে, মাছের ডিমের বড়া আর চিকেন কষা। আর কাতলা মাছগুলো মাকে বলে দিলাম তুমি রেখে দাও, যদি রাত্রি এসে আমার ভালো লাগে রান্না করবো, নাহলে থাকবে। এই রান্না হবে। চলো তাহলে যাওয়া যাক। আমি এখান থেকে যাবো আমার মেজদি বাড়ি, মানে মেজদি বাড়ির সামনে টোটোয় উঠবে, তো ওখান থেকে ফিরে আমরা স্টেশনে চলে যাবো। বদ্দির মতো স্টেশন চলে যাবে। ঠিক আছে, চলো ছেড়ে দেবো। দেখো আমার মেজদিদি দেখেছো, সেজেছে দেখেছো, না তো এরকম আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এবার সবাই একটুখানি করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এবার মন্দিরের দিকে আমরা সবাই যাবো। চলো এবার যাওয়া যাক সবাই মিলে মার মন্দির ঘুরতে এসছে।
বন্ধুরা আমি দেখো এক্ষুনি পুজো দিয়ে বেরোলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। দেখ কোথায় জল চলে এসেছে, দেখেছিস? থাকে তাই কি হয়েছে? হ্যালো বন্ধুরা, এ দেখো এক্ষুনি বাড়ি চলে এলাম। টোটোতে দেখো মাথা ভাতার কী অবস্থা, ট্রেনে এত ভিড় কি বলবো। আসার সময়, যাওয়ার সময় ফাঁকা ফাঁকায় গেছি, আসার সময় খুব ভিড়। সেই ঠেলাঠেলি করে ওঠা, কানের হাড় সব খুলে ফেলেছি ট্রেনে ওঠার সময়, দিয়ে ব্যাগে নিয়ে নিয়েছিলাম। এত ভিড় ছিল, দেখলাম অত রিস্ক নিয়ে লাভ নেই, কানের হাড়টা খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি। দেখেছো কীরকম ঘেমেছি। আর আমার মেজদি তো অত ভিড়ে গরমে অসুস্থ হয়ে পড়েছিল। সে কোনো রকম ট্রেন থেকে ওকে নামানোই যায় না, ট্রেন থেকে ওকে নামিয়ে ওকে স্টেশনে একটুখানি শুয়ে রেখে মাথা ব্যথায় জল দিয়ে তারপর আমরা এখন বাড়ি এলাম। দিয়ে এখনও ড্রেস টেস চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করবো, মুখ হাত পা ধোবো, একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে তারপরে মার বাড়ি যাবো, গিয়ে দুটো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো। এই তো গেছিলাম, গিয়ে চাবি ঠাবি নিয়ে এলাম মার কাছ থেকে। চলো ফ্রেশ হয়ে আসি। এক্ষুনি দেখো বাড়ির থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম। তখন তোমাদের সঙ্গে কথা বললাম বলে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে দেখো চোখের তলা ফলা কালি হয়ে গেছে, একটু কাজল পড়েছিলাম। দিয়ে ও বাড়ি থেকে দুটো ভাত খেয়ে চলে এসেছি, ভালো লাগছে না, এবার একটু শোবো। আমি এমন একজন যে ট্রেনে উঠলে পারে মাথা ঘোরে, শরীর খারাপ হয়। সত্যি কথা, আমি ট্রেনে একদম উঠতে পারি না, মাথার মধ্যে ঘোরে, গ্রাম যে না হয় শরীরের মধ্যে। অনেকে বলে যে ট্রেনের মধ্যে 2 দিন 3 দিন এমনি থেকে যাবো, আমি পারবো না। আমি বাসে একটু চড়ে চড়ে অভ্যাস আছে, বাসে গাড়িতে তাও মনে হয় থাকতে পারবো। হ্যাঁ, পুরীতে গেলাম প্রায় 2 দিনই ধরতে গেল, কোনো অতটা কিছু মনে হয়নি। কিন্তু ট্রেনে এরমভাবে যেতে পারবো না আমি, আমার খুবই কষ্ট হয় ট্রেনে খুব কষ্ট হয় আর কি। অনেকে আমাকে পাগল মনে করবে হয়তো, বাবা বল ট্রেনে সবাই বলে যে রিল্যাক্সে একদম যায়। হ্যাঁ, কিন্তু আমার ট্রেনেতেই খুব অসুবিধা হয়। আর সবার তো সব সমান না, আমার ট্রেনে খুব অসুবিধা হয়। দিয়ে বাড়ি চলে এসেছি, মাথাটার মধ্যে এখনও ঝিমঝিম করছে, মাথাটা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার বড়ি খেলাম। দিয়ে এবার এখনও বাড়িতে দুটো ভাত খেয়ে এসেছি, এসে এখন এবার শুয়ে পড়বো। মেয়েটা আসেনি, মেয়েটা গেছে আমাদের বড় আগ্রায় রথ আসে, ওখানে 7 দিন রথটা থাকবে। ওই 7 দিন ওখানে নাম কীর্তন হবে, অনেক রকম অনুষ্ঠান হবে। ওর পিসির সাথে ওখানে গেছেও, তাই আমি দুটো ভাত খেয়ে চলে এলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে মান্টুকে নিয়ে চলে আসতে। আর আমার বড় মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে পিসির কাছে গিয়ে শুয়ে পড়বে। এই তো
আমি এবার শুয়ে পড়বো, আবার সকালবেলা কালকে আবার স্কুল আছে আমার মেয়ে, ওকে স্কুল পাঠাতে হবে। তো দাদাভাইকে বললাম বইয়ের ব্যাগটা নিয়ে আসতে। আর যেন তো পড়তে যায়নি, এমন চালাক তোমার দাদাভাই বাড়িতে এসে বলছে এমন চালাক মাম, হচ্ছে গা 5টা পর্যন্ত ফোন দেখলো, যেই হচ্ছে গা মানে 5:30টায় পড়া, যেই পড়ার টাইম হলো ঠিক 5টা নাগাদ তো ঘুমিয়ে পড়েছে। তখন ঘুমিয়ে পড়েছে, আর তুলে তোমার দাদাভাই রিস্ক নেয়নি অতটা পড়তে পাঠানোর, নাহলে তো আবার কান্নাকাটি করবে, যার জন্য পড়তে পাঠাইনি, দিয়ে পড়তে যায়নি। দিয়ে তোমার দাদাভাই উঠেছে, সন্ধ্যে দিয়েছি, আমাদের আস্তে আস্তে 8টা বেজে গেছিলো, সন্ধ্যে দিয়েছি, দিয়ে বলে 8টার সময় পার্কে যাবে, আমাকে ফোন করে যাচ্ছে। এখন কোনো পার্ক খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। দিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে রথতলায় গেছে, গিয়ে চিকেন চাউমিন কিনে নিয়ে এসে খেয়েছে, এই করেছে, সারাদিন ফোন দেখেছে। আর যা ভিড়, আমার তোমার দাদাভাই যায়নি। আর আমার ছোটো মেয়েকে নিয়ে আমি মানে কি বলবো, উঠতেই পারতাম না ট্রেনে, যার জন্য আমি ওকে নিয়ে যাইনি, তোমার দাদাভাই গেলে ওকে নিয়ে যেতাম। এর আগেরবার যখন গেছিলাম তখন দাদাভাই গেছিলো, নিয়ে গেছিলাম, কিন্তু আমি একা একা পারবো না 2 মেয়েকে সামলাতে, যার জন্য ওকে নিয়ে যাইনি। তাহলে বন্ধুরা যেইটুকুনি পেরেছি একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মন্দিরের ভেতরে একদম ঠিক মতো ভিডিও করতে দেয় না, দেখলে পারে তো সব ভিডিও ডিলিট করে দেবে, লুকিয়েছি একটু, মানে যেটুকু পেরেছি করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বড় মা তোমাদের সবার ভালো করুক, মঙ্গল করুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট করো, আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।